বৌমা, বৌমা, বলি আর এক কাপ চায়ের জন্য আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? হ্যাঁ, আজকের বরাদ্দ শেষ, ডাক্তারের বারণ। কতবার আর এক কথা বলবো? কি আশ্চর্য, এতক্ষণ হা পিত্তেস করে বসে আছি, এখন বলছো হবে না? ব্যাপারটা কি? হ্যাঁ, আশ্চর্য। বৌমা, বৌমা, কি ব্যাপার, এত চেঁচাচ্ছেন কেন? চা এখন হবে না, ডাক্তার বলে দিয়েছে সকালে এক কাপ, বিকেলে এক কাপ, ব্যাস। বাবা বাহ, চিত্ত একেবারে বিগলিত হয়ে গেল। ডাক্তার মানে তো ওই পুঁচকে ছেলেটা, সে তোমার জামাই হলেও হতে পারে, তাই তো? আমার জামাই? আপনার তাই মনে হচ্ছে আমার জামাই? আর হলে তো ভালোই হতো, একটা ডাক্তার থাকবে হাতে, আপনার ঠিকমতো চিকিৎসা করবে। ও আবার কিসের চিকিৎসা করবে? ফচকে ছোড়া। ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি অন্য ডাক্তার দেখান আপনার পছন্দ মতো। তাই করতে হবে, এভাবে আর চলছে না। চলছে না যে কেন সেটাই তো বুঝতে পারছি না। তোমার আর বুঝেও দরকার নেই। মোট কথা, এখন আমার এক কাপ চা চাই, ব্যাস। আপনি চাইলেই তার হবে না, আমি চাই না, ব্যাস। তোমার চাও না চাওয়াতে কি যায় আসে হে? আমি এই বাড়ির কর্তা, যা চাইবো তাই হবে, ব্যাস। সে তো 100 বার। তা কর্তা যখন, তখন নিজেই এবার থেকে সব কিছু করে নেবেন। তার মানে চাটাও নিজে করে নেব? বাবা বাহ! তাতে কি হয়েছে? আপনি তো নিজেই বলেছেন আপনি কত রান্না করে ছেলেকে খাইয়েছেন। সে তো তোমার শাশুড়ি অর্ধেক দিন অসুস্থ থাকতো তাই। তা বলে এই বুড়ো বয়সে আমি নিজে হাতে চা করে খাবো? সে কি আপনি যে বলেন, আপনি মোটেই বুড়ো হননি, আপনি কত ইয়াং। আর সহ্য হয় না। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও তো, চলে যাও। এই কথাটা আগে বললেই তো পারতেন, অযথা আমার সময় নষ্ট হতো না। কি, আমার সঙ্গে কথা বলাটা অযথা? কি 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 ভেবেছ কি তুমি? হ্যাঁ, যা ইচ্ছে তাই বলবে? ব্যাপারটা কি? ব্যাপার আবার কি? আমার এখন কথা বলতে ভালো লাগছে না, আমি চললাম। রাবিশ, আমি খোকনকে দিল্লিতে ফোন করে দেব। হয় তুমি ট্রান্সফার নিয়ে কলকাতায় চলে এসো, না হয় তোমার বউকে এখান থেকে নিয়ে যাও ইমিডিয়েটলি। এই কথাটাই তো শুনতে চাইছিলাম। আমিও আপনার ছেলেকে ফোন করে দিয়েছি আমাকে এখান থেকে নিয়ে যাবার জন্যে। আমার আর এখানে একদম ভালো লাগছে না। তা তো লাগবেই না, মাথার উপর গার্জেন রয়েছি যে। বেশ তো, এবার থেকে না হয় অন্য কারোর ওপর গার্জেনগিরি করবেন। তুমি তুমি খোকনকে বলে দিয়েছো? হ্যাঁ। বলে দিয়েছো ও তোমায় এসে নিয়ে যাবে? হ্যাঁ, সামনের সপ্তাহে। বাহ, চমৎকার। বুড়ো মানুষটাকে একা ফেলে উনি চললেন হিল্লি দিল্লি করতে। হিল্লি নয়, দিল্লি। থাক, আমাকে আর দিল্লি চেনাতে হবে না। 3 দিনের যোগী, ভাতকে বলে অন্ন। বাহ বাবা বাবা বাহ, আপনি তো খুব সুন্দর সুন্দর ছড়া বলতে পারেন। আমাকে দু একটা শিখিয়ে দেবেন তো? তোমায় আবার কে শেখাবে? তুমি নিজেই তো একটা সব জানতা গেঞ্জিওয়ালা। ওলা নয়, উলি। গ্রামারে ভুল করবেন না। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। তখনই আমি খোকনকে বলেছিলাম, খোকন, ভালো করে খবর নিয়েছিস তো? বাঙাল হলে কিন্তু আমাদের সঙ্গে বনবে না। ঠিক ঠিক তাই হলো। সেই বাঙালি এসে জুটলো আমার বাড়ি। তা 5 বছর মেলামেশা করার পরেও আপনার ছেলে বুঝতে পারলো না আমরা বাঙাল না ঘটি? কেমন হাদাগঙ্গারাম ছেলে আপনার। খবরদার, খবরদার বলছি, আমার ছেলের নামে একটা কথাও বলবে না। এত বড় আস্পর্ধা, আমার সামনেই আমার ছেলেকে হাদা গঙ্গারাম বলছে। অসভ্য কথাকার, 2 চক্ষে দেখতে পারি না। 2 চক্ষে দেখতে পারেন না তো? ঠিক। হ্যাঁ ঠিক, 3 বার বলতে হবে। ঠিক ঠিক ঠিক। যে মেয়ে ফটফট করে উত্তর দেয় তাকে আমি 2 চক্ষে দেখতে পারি না। ঠিক আছে, রইল আপনার সংসার। আমি চললাম দিদির বাড়ি, ওখান থেকে সোজা দিল্লি চলে যাব। আর আসছি না এ বাড়িতে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? হ্যাঁ, যাও না, যাও, যেখানে খুশি যাও। তোমায় ছাড়া কি আমার চলবে না? চলবে চলবে, খুব চলবে। তাহলে চলুক, আমি এক্ষুনি যাচ্ছি, ওখানেই খাবো। যাগে, আলমারির চাবিটা যেন কোথায় গেল? কোথায় কোথায়, হ্যাঁ, এই 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 চাবি পেয়েছি।
এই যে হ্যাঁ 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 দাঁড়ান, এই যে এই নিন আপনার ব্যাংকের পাসবই, আর এটা হলো পেনশনের বই, আর এইগুলো হলো ফিক্সড ডিপোজিটের কাগজপত্র। দেখুন দেখুন সব ঠিক আছে কিনা দেখে নিন। অত দেখার কি আছে? তুমি কি ওই জন্মের সুদ চলে যাচ্ছ নাকি? বোধহয় তাই যাচ্ছি। বৌমা, মেয়ে মানুষের এত তেজ ভালো না, ভগবান এসব সহ্য করেন না। ভগবান সহ্য করলেন কি করলেন না তাতে আমার কিচ্ছু যায় আসে না বাবা। বাবা? খবরদার খবরদার, তুমি আমায় বাবা বলে ডাকবে না, বুঝেছো? বুঝেছি, তবে কি আপনাকে প্রদীপ্ত শঙ্কর বাবু বলে ডাকবো? কি? তুমি শ্বশুরকে নাম ধরে ডাকবে? তা কি করব, শ্বশুর যদি বাবা বলে ডাকতে না দেন তাহলে তো নাম ধরেই ডাকতে হবে। আচ্ছা আমি চললাম, আপনি আপনার কাগজপত্র বুঝে নিন। খবরদার খবরদার বলছি, ওসব কাগজপত্র আমার সামনে আনবে না, সব ছুঁড়ে ফেলে দেবো রাস্তায়। দেবেন দেবেন, আপনার টাকা, আপনি রাখবেন না ফেলে দেবেন আপনার ব্যাপার, আমার তো আর নয়। আহা, কেমন কথা! আমার তো আর নয়। বলি, জয়েন্ট অ্যাকাউন্টে কার নাম আছে হে? সে তো আপনার স্ত্রী মারা গেছেন, ছেলে দিল্লিতে থাকে, তাই বাধ্য হয়ে আমার নামে করেছেন, ভালোবেসে তো আর করেননি। কি জাহাবাজ মেয়ে রে বাবা! তখনই বলেছিলাম, খোকন রে, বাঙাল ঢোকাসনি বাড়িতে। হতভাগা সেই বাঙালি ঢোকালো। আচ্ছা প্রদীপ্ত শঙ্কর বাবু, আপনার শ্বশুর বাড়ি কোথায় ছিল? চুপ, একদম চুপ। শ্বশুরকে নাম ধরে ডাকা? হ্যাঁ, বলি আমার শ্বশুর বাড়িতে তোমার কি দরকার হে? শুনেছি আপনার স্ত্রী নাকি ঢাকার মেয়ে ছিলেন, কি করে ঘটল এমন অঘটন? কি করে জানবো? মামা সম্বন্ধ করেছিলেন, আর বাবা তার বড় শালার কথায় উঠতেন বসতেন, ব্যাস জোর জবরদস্তি বিয়ে দিয়ে দিল। হা 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 হা, তাহলে তো সেই মহিলা আপনাকে বড়ই কষ্ট দিয়েছেন। সে আর বলতে, সারাটা জীবন আমার জ্বালিয়ে খেয়েছে। উমা, তবে যে আপনার ছেলে বলছিল বাবাই মাকে জ্বালিয়ে খেয়েছে। কখনো না, খোকন কখনো এরকম কথা বলতে পারে না। তার মানে আমি মিথ্যেবাদী? মিথ্যেবাদী না সত্যবাদী আমার জানার দরকার নেই। মোট কথা, খোকন এ কথা বলতেই পারে না। ঠিক আছে, আপনার হাঁদা গঙ্গারাম ছেলে বাড়িতে এলেই জিজ্ঞেস করবেন বলেছে কি না। কি বলেছে কি না? বলেছে বাবা তেজের ঠেলায় মা চিরজীবন অসুস্থই থেকে গেল। আমার তেজ? ও, আমার তেজ দেখলো আর নিজের বউয়ের তেজ দেখলো না। আমার তেজ? হুম। উমা, সে কি? আমি তো কখনো ওকে তেজই দেখাইনি। ও, যত তেজ বুঝি আমার জন্য জমা আছে। ও বাবা, আপনাকে কে তেজ দেখাবে? আপনি তো স্বয়ং তেজস্ক্রিয় তেজেশ্বর। আবার শ্বশুরের নাম রাখা হচ্ছে। যাকে ওসব ওই নাটক না করে কাগজপত্রগুলো সরিয়ে নাও, আর আমাকে এক্ষুনি এক কাপ চা দাও, আমার ভীষণ মাথা ধরেছে। আমি কাগজও সরাবো না, চাও দেব না, আমি চললাম। চললাম মানে? চললাম মানে কি? আমার খাওয়ার কি হবে? তা চা যখন মাঝে মাঝে ওই পাড়ার রামচন্দ্রের দোকান থেকে আসে, তখন ডাল ভাত চচ্চড়ি তরকারি মাছ সবই আনিয়ে নেবেন ওখান থেকে, ওখানে তো সবই পাওয়া যায়। আপনার তো আর টাকার অভাব নেই, টাকা ফেলবেন খাবেন। ওহ, কি কায়দার কথা বলা! যেন সুচিত্রা সেন এলেন। আপনি কি ভালো প্রদীপ্ত শঙ্কর বাবু, আপনি এমন একজন মানুষের সঙ্গে আমার তুলনা করলেন যার পায়ের নখের যোগ্যী হলেও নিজেকে ধন্য বলে মনে করতাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন, এই কথাটাই এতক্ষণ শুনতে চাইছিলাম। আমি যাচ্ছি, আপনার ছেলে এলে বলবেন আমায় দিদির বাড়ি থেকে তুলে নিতে, কেমন? আমি কেন বলবো? আমি কি তোমার চাকর? হিমা, ছি 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 ছি, চাকর হবেন কেন? আপনি হলেন এ বাড়ির কর্তা। মনে তো হচ্ছে না, যেভাবে কথা বলছো তাতে তো মনে হচ্ছে আমি চাকরেরও অধম। পুরি বাপের বাড়িতে কি এই শিক্ষাই দিয়েছিল? আমাকে 20 বছর দেখার পর আপনার কি এই মনে হচ্ছে যে আমার বাবা আমাকে কোনো শিক্ষাই দেননি? অত মেজাজ দেখিয়ে কথা বলবে না।
আমি তোমার বাবার নাম করিনি। করেছেন। নাম না করে আপনি বুঝিয়ে দিয়েছেন আমার বাবাই আমাকে কোনো শিক্ষা দেননি। আমার বাবা তো কোনো দোষ করেননি। তবে তবে কেন কেন বললেন, কেন বললেন আপনি এ কথা? আসলে আপনার তো কোনো মেয়ে নেই। থাকলে বুঝতে পারতেন মেয়ের সামনে বাপকে অসম্মান করলে কেমন লাগে। বাজে কথা বলো না। তোমার বাবাকে আমি কোনো অসম্মান করিনি। করেছেন, নিশ্চয়ই করেছেন। আপনি খুব ভালো করে জানেন আমার বাবার অ্যাবসেন্সটা আমি সব সময় ফিল করি। কতদিন কতদিন তিনি চলে গেছেন, তাও তাও আমি ফিল করি। তবে কেন 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 আপনি সেটা নষ্ট করে দেন? আমি নষ্ট করি? তুমি কি ভেবেছো বলো তো? যা নয় তাই বলছো। আজ 20 বছর আমার বিয়ে হয়েছে, 10 বছর শাশুড়ি মা চলে গেছেন। সেই থেকে আমি আছি আপনার সঙ্গে, শুধু একা একা আপনার কষ্ট হবে বলে। আপনি তো দিল্লিতে ছেলের কাছে গিয়ে থাকবেন না, তাই আমি আমার স্বামী মেয়েকে ফেলে আপনার কাছে এসেছি আপনাকে দেখব বলে, আপনার কাছে থাকবো বলে, আপনাকে বারবার বাবা বলে ডাকবো বলে। তাই বৌমা, থাক থাক থাক, আর ডাকবেন না। ওই নামে আপনি আমাকে আর ডাকবেন না। কিচ্ছু দরকার নেই। চলে যাচ্ছি আমি। এত ঘেন্নার ভালোবাসার আমার দরকার নেই। কিচ্ছু দরকার নেই। হ্যালো, কে? খোকন, তুই? না মানে তুই তো সকালবেলা ফোন করিস না, তাই। কি মাথার যন্ত্রণা? তুই কি করে জানলি? বৌমা বলেছে? ও, কালকে এসে ভালো ডাক্তার দেখাতে নিয়ে যাবি? বৌমা তাই বলেছে? ঠিক আছে খোকন, ঠিক আছে। খোকন, আমার একটা কথা রাখবি? আমাকে একটা ভিক্ষে দিবি বাবা? বৌমাকে আমার কাছ থেকে নিয়ে যাসনি বাবা। ওরে, ওকে ছাড়া যে আমি থাকতে পারি না। বড্ড বড্ড ভালো মেয়ে রে। রাখবি তো কথাটা? খোকন, দিবি তো ভিক্ষে? খোকন, হ্যাঁ। থ্যাংক ইউ খোকন, থ্যাংক ইউ ভেরি মাচ। বাবা, না না বাবা, না। ছেলের কাছে ওরম করে ভিক্ষে চাইবেন না বাবা। অমন কাঙালের মতো ভিক্ষে আপনি চাইবেন না। আমি 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 আপনাকে কথা দিচ্ছি, আপনি নিজে আমায় ছেড়ে না গেলে আমি আপনাকে ছেড়ে যাব না, কখনো যাব না। প্রমিস করছো তো মা? প্রমিস করছি বাবা, প্রমিস করছি। কখনো যাব না, কখনো যাব না। আমার কথায় রাগ করনি তো মা? তাই কি করতে পারি বাবা? ছেলের কথায় কি মা রাগ করে? চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো, আপনি খাবেন না? তুমি চা এনেছো মা? আনবো না বাবা, আপনার যে মাথার যন্ত্রণা হচ্ছে
খেয়ে নিন বাবা। বাবা, আমি চা করে নিয়ে এলাম, আমাকে থ্যাংক ইউ বললেন না তো? ছেলেকে তো বললেন, আমাকে বললেন না তো? বলুন না বাবা, বলুন, বলুন। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু বাবা, কাল কিন্তু 2 কাপই চা পাবেন। ডাক্তারের বারণ, বেশি খেলে আপনার শরীর খারাপ করবে যে। ঠিক আছে মা, ঠিক আছে, তাই হবে। যা বলবে আমি তাই করব। ঠিক? ঠিক, 3 বার বলবো। ঠিক ঠিক ঠিক।